ফুটবল মানেই উত্তেজনা, গতি আর মাঠে ২২ জন মানুষের ৯০ মিনিটের তুমুল লড়াই। কিন্তু চিরচেনা সেই ফুটবলের রূপ এবার অনেকটাই বদলাচ্ছে আসন্ন বিশ্বকাপে। ২০২৬ বিশ্বকাপে শুধু খেলোয়াড় বা দল নয়, খেলার নিয়মেও অনেকটাই পরিবর্তন আসছে। সময় নষ্ট কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং মাঠে শৃঙ্খলা নিশ্চিত করতে একগুচ্ছ নিয়ম আনছে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। মুখ ঢেকে কথা বললেই দেখানো হবে লাল কার্ড। কোনো খেলোয়াড় যদি হাত, বাহু কিংবা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে। মূলত বর্ণবাদী আচরণ ঠেকাতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। বর্ণবাদী আচরণের অভিযোগে বিশেষ এক্স ইশারা। ২০২৬ বিশ্বকাপে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে বিশেষ এক্স ইশারা ব্যবহার করা হবে। খেলোয়াড় কিংবা রেফারি দুই হাতের কবজি ক্রস করে এই ইশারা জানাতে পারবেন। এই ইশারা দেখার পর শুরু হবে ফিফার ৩ ধাপের প্রোটোকল। প্রথমে ম্যাচ থামানো হবে, পরিস্থিতি না বদলালে স্থগিত করা হবে, আর প্রয়োজনে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে ম্যাচ। বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম আচরণবিধিতে কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। বিশ্বকাপে এবার দেখা যাবে না আলোচিত ভুভুজেলা। নতুন নিয়ম অনুযায়ী ভুভুজেলা সহ অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন সব ধরনের বাদ্যযন্ত্র স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবাদে মাঠ ছাড়লে দেয়া হবে কঠোর শাস্তি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে, কিংবা কোনো কর্মকর্তা যদি খেলোয়াড়কে মাঠ ছাড়তে উস্কানি দেন, তার বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই দলকে পরাজিত ঘোষণা করা হতে পারে। থ্রো ইন ও গোলকিকে কাউন্টডাউন। থ্রো ইনের ক্ষেত্রে রেফারি হাত উঁচু করে ৫ সেকেন্ড কাউন্টডাউন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে বল মাঠে না আসলে থ্রো ইন দেওয়া হবে প্রতিপক্ষকে। গোলকিকের ক্ষেত্রে কাউন্টডাউন শেষেও কিক না নেওয়া হলে প্রতিপক্ষকে দেয়া হবে কর্নার কিক। বদলি খেলোয়াড়ের বেলায়ও আসছে নতুন নিয়ম। বদলির বোর্ড দেখানোর পরে খেলোয়াড়ের কাছের বাউন্ডারি লাইন দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ে মাঠ না ছাড়লে পুনরায় খেলা শুরুর ১ মিনিট পর প্রথম বিরতিতে রেফারির সংকেতে বিকল্প খেলোয়াড় মাঠে নামাতে পারবেন। তবে খেলোয়াড়ের আঘাত বা নিরাপত্তাজনিত কারণে এই নিয়মটা থাকবে না। মাঠে চিকিৎসা বিষয়েও আসছে পরিবর্তন। ফুটবলাররা হরহামেশাই ইনজুরিতে পড়ে থাকেন, এ কারণে মাঠে চিকিৎসাকর্মীরা প্রবেশ করে চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসার ক্ষেত্রে সেই আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরুর পর ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের আঘাত, গোলরক্ষক বা আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, সতীর্থদের মধ্যে সংঘর্ষ, গুরুতর আঘাত বা পেনাল্টি নেওয়ার আগে কেউ আহত থাকলে এই নিয়ম থাকবে না। ক্ষমতা বাড়ছে ভিআরের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট বা ভিআরের পরিধি আরও বাড়ানো হচ্ছে এবার। স্পষ্ট ভুলে কাউকে দ্বিতীয় হলুদ কার্ড দেয়া হলে বা ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেয়া হলে ভিআর সেখানে হস্তক্ষেপ করতে পারবে। ভুল কর্নার কিকের ক্ষেত্রেও সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সংশোধন করা গেলে ভিআরের ব্যবহার করে করা যাবে। এছাড়া সেট পিস থেকে বল মাঠে আসার আগে ফাউল হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট সেখানে হস্তক্ষেপ করতে পারবে। বাধ্যতামূলক পানি পানের বিরতি। প্রতি হাফে থাকবে ৩ মিনিটের একটি পানি বিরতি। সাধারণত হাফের মাঝামাঝি সময়ে এই বিরতি দেয়া হবে, যাতে খেলোয়াড়রা পানি পান করে নিজেদের সতেজ রাখতে পারেন। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, বরং ফুটবলের নিয়মে পরিবর্তনের বড় সাক্ষী হতে যাচ্ছে। মাঠের খেলা এই নতুন নিয়মগুলো কতটা বদলে দেয়, সেটা এখন দেখার অপেক্ষা।